আমরা ধনী কথা বলছিলাম। ধনী হতে গেলে বা আমরা সাকসেস হতে গেলে আমাদের দুটো কাজ করতে হয় জীবনে, হয় ব্যবসা নয় চাকরি। বেসিক্যালি অন্য পার্টগুলোও আছে জীবনে, হ্যাঁ। বাট এই দুটোকে মেজর ধরা হয়। হ্যাঁ, তো ভবিষ্যৎ ব্যবসায় ভালো না চাকরিতে ভালো, যেটা আপনি বলছিলেন যে আমার কারো যদি লোহার ব্যবসা যোগ থাকে সে তুলা ব্যবসা এড়িয়ে করলে চলাই ভালো। বাড়ি চলা ভালো। ঠিক সেইভাবে যদি কারো চাকরি যোগ থাকে বা ব্যবসা যোগ থাকে, হুম। সেইটা কোনটা ভালো সেটা কোনগুলিতে কিভাবে বুঝবো? হ্যাঁ, অবশ্যই সেখানে বোঝা যায়, কারণ জন্মপত্রিকায় দশম ভাব থেকে আমরা ব্যক্তির কর্মকে বুঝতে পারি। ওকে। কোনোভাবে যদি 6th হাউসের সাথে দশম ভাবে সংযোগ থাকে, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে চাকরিকে প্রেফার করি। ওকে। এবং সপ্তম ভাবের সাথে যদি দশম ভাবে সংযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় সাফল্য আসে অনেক বেশি। ওকে। মূলত দশম ভাব থেকে আমরা বিশ্বাস করি যে, আমরা এটা মানি, দশম ভাব থেকে আমাদের কর্মের কোন কর্ম আমরা করব জীবনে সেটা ইন্ডিকেশন থাকে। যদি 6th হাউসের সাথে কানেক্টেড হয় তাহলে চাকরি, এবং যদি 7th হাউসের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে কিন্তু ব্যবসায় সাফল্য আসে বেশি। ওকে। ওকে। হাতে রেখা একটা আর একটা প্রশ্ন করেছিলাম, যেটা যেহেতু আমরা কুণ্ডুলি আর আজকে হস্তরেখা নিয়ে কথা বলছি, তাই দুটোকে আলাদা করে বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমরা যেমন প্রেম, ডিভোর্স, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, সেটা যেমন হাতে আপনি বর্ণনা করলেন, ঠিক সেইভাবে কুণ্ডলী থেকে সেভাবে বোঝা যায় যে আমার এর জীবনে লাভ ম্যারেজ আছে না অ্যারেঞ্জ ম্যারেজ আছে, নাকি প্রেমে ব্যর্থ হবে, নাকি ডিভোর্স হবে। এই পার্টগুলো কি সামনে ফুটে ওঠে? হ্যাঁ, প্রেম ঘটিত বিবাহ নির্ধারিত হয় যদি পঞ্চমপতি সপ্তমে গিয়ে অবস্থান করে। আচ্ছা। একটা সাধারণ উদাহরণ হিসেবে বললাম, যদি পঞ্চমপতি কারো জন্মপত্রিকায় সপ্তমে অবস্থান করে বা সপ্তমপতি যদি পঞ্চমে গিয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু প্রেম ঘটিত বিবাহের একটা সম্ভাবনা থাকে। ওকে। এছাড়াও ব্রেকআপ বা যদি রিলেশন ভেঙে যাওয়ার কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাই, এটা অধিকাংশ ক্ষেত্রে, যে জন্মপত্রিকা বা কুষ্টিতে 5th হাউসের সাথে কিন্তু শনির কোনো কানেকশন থাকে। আচ্ছা। শনি দৃষ্টি বা শনির অবস্থান 5th হাউসে, এই রকম ঘটনার ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপে ব্রেকআপ ঘটনা ঘটে বেশিরভাগ ক্ষেত্রে। এবং এছাড়াও দশার তো আগেও বলেছি, দশার ভূমিকা জীবনে অপরিসীম। কেতুর দশা বা শনির দশার ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রিলেশনশিপ টিকে রাখা যায় না। অনেক ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপে ব্রেকআপ তৈরি হয়। সেটা রিলেশন ব্রেকআপ হবে না রিলেশনশিপ ঠিকঠাক চলবে, সেটা কিন্তু জন্মপত্রিকা দেখে অবশ্যই জানা। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।